নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। এখন রাত্রি 9টা মতন বাজে, আর আমরা এখন বেরোচ্ছি অ্যাকোরিয়ামের জন্য আবার কিছু মাছ কিনতে। কি হলো জানি না, হঠাৎ করে দেখছি অ্যাকোরিয়ামে সব মাছগুলো মরে যাচ্ছে। তো ওই জন্য আবার ওই জায়গাটা ফিল আপ করার জন্য আবার আমরা মাছ নিয়ে আসছি। আর এখন মোটামুটি দোকান ফাঁকাই থাকবে, আর বাইরের ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলুন অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমরা চলে এসেছি মাছের দোকানে, চলুন দেখে নিয়ে যাক। খুব সুন্দর সুন্দর মাছ আছে। আর এখানে যে একটা মাছের দোকান ছিল আগে জানতাম না, হঠাৎ করেই চোখে পড়লো। আদি খুব খুশি হয় যে এই মাছের দোকানে আসি আমরা। দেখুন কি সুন্দর না মাছগুলো, এগুলো বড় অ্যাকোরিয়ামের জন্য এই মাছগুলো। শার্কের কিছু আছে? আর শার্ক করো না, আর এগুলো ফাইটার, একসাথে রাখা যায় না, একা একা থাকে এরা। এগুলো কি মাছের বাচ্চা দিয়েছে? ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা। এগুলো উইডো, আমার বাড়িতেও রয়েছে এই উইডো মাছগুলো। একাই বিরাজ করছে। এইটা কি মাছ? একাই থাকে? এইগুলো মলি, সুন্দর দেখতে কিন্তু। এগুলো পেয়ার কত? এখন আপনি কি মাছ নেবেন? সব মাছ যে মাছটা নেবেন সেই মাছটা নেবেন। এত বড় মাছের দোকান, কিন্তু ওনার ব্যবহার ভালো না। সব মাছের দাম জিজ্ঞেস করবো, মাছের দামগুলো বলবে, তারপর তো যেটা পছন্দ হবে সেটা নেবো। উনি ইরিটেট হয়ে যাচ্ছে সব মাছের নাম আর দাম জিজ্ঞেস করছে বলে। তো আমরা আমাদের চেনা মাছের দোকানেই যাই। এখানে মাছের দামগুলো অনেক বেশি। উইডোগুলো যেগুলো আমরা বাড়িতে কিনেছি, সেগুলো আগের দিন যেখানে দেখালাম যে কিনেছি, ওগুলো আমরা এর থেকে বড় কিনেছি 30 টাকা জোড়া। আর এখানে এর থেকে ছোট বলছে 35 টাকা পিস। এখানে মাছের দামও অনেক বেশি, আর সেরকম কাস্টমারও দেখলাম না। অ্যাকচুয়ালি ব্যবহার না করলে তো কাস্টমার, ব্যবহার ভালো না করলে তো কাস্টমার আসবে না। না, চলে এসছি আমরা অন্য দোকানে। এখান থেকেও আমরা মাছ অনেক নিই। চলুন, এখানে নতুন নতুন মাছ আছে, আপনাদেরকে দেখাই। এখানে দেখা, এই মাছটা কি সুন্দর দেখতে। এই দেখো, সবুজের সাথে কালো জোড়া জোড়া। ওই মাছটা দাম জিজ্ঞেস করো না। এই কি হলো, তোর আবার কি হলো? সবাই উল্টে পাল্টা করছিস। আর এইগুলোও দেখতে সুন্দর, কালো হলুদে। আর এইগুলো 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 এই যে সবুজের সাথে কালো কালো, ওগুলো জেব্রা। এইগুলো সেগুলো, এইগুলো না। এগুলো কত দাম? 20 টাকা। এগুলোই না, এই তো গোল্ড ফিশে যাবে। হ্যাঁ, গোল্ড ফিশের অ্যাকোরিয়াম আছে। হ্যাঁ, এগুলোই না। আর এই মালিগুলোও না। দেখো কোনগুলো নেবে। দাঁড়ান, ব্লগটা করে নিই। আমার ভয় পাচ্ছিলাম বন্ধ করে দেবে নাকি। এখানে অ্যাঞ্জেলগুলো দেখুন, বেশ বড় বড়, খুব সুন্দর। এখানে একটা দেখুন বড় অ্যাঞ্জেল আছে। এই পিসটা কি সুন্দর। কালারটা দেখে যাও। মাস্টারটা। ওয়াও, এগুলো 50 টাকা পিস ফাইটারগুলো। হ্যাঁ, হাত তো ফাইটার রাখার জায়গাও নেই। একটা নিয়ে যাওয়া যেতে বলে। ফাইটারের জন্য এই করতে হবে আপনার
ছোট একটা ওরকম কিনে আমার ওই তোমার ওই ছোট জায়গা থাকে ছোট জায়গায় রয়েছে, কিন্তু যে কটা জায়গা আছে সব ভর্তি পাইতে পারি। বাহ, গোলফিশগুলো দারুণ দেখতে গো। করো 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 বাবাজি। আচ্ছা, ইয়ের সাথে তোমার ডলফিনের সাথে প্যারেট আর শিবরাম এগুলো থাকবে না? চলুন আবার বাড়িতে গিয়ে দেখাবো কি কি মাছ নিলাম। আপাতত একবার ওনাদের দেখিয়ে দিই। এই দেখুন ফেদার, ফেদার মাছের একটা আলাদা গল্প আছে, একদিন আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কি গো, নিয়ন না? এগুলো কি? পাপ্পি এগুলো। নিয়নে বলে ফিল্টার লাগে। এগুলো কি মাছ? ভালোগুলো? সাদা গুলো? হ্যাঁ সাদা। এগুলো হ্যাঁ। কাকা এগুলো কি আছে গো? কাকা এই যে সাদাগুলো এইগুলোই তো কাকা। হ্যাঁ হ্যাঁ ওগুলো এই মালটা না, এখানে 100 টাকা দিলে 100 টাকা আরে কেমন খেলছে দেখুন মাছ দেখে, ও খেলার সঙ্গীও পেয়ে গেছে আদি। বাড়ি যাওয়ার পথে আবার একটা মাছের দোকানে ঢুকলাম, দেখে নিয়ে যাক। এখানে খুব সুন্দর সুন্দর মাছ আছে, চলুন দেখাই আপনাদের। এই দেখুন কিলবিল কিলবিল করছে একদম বড় বড় মাছগুলো। আর আদি ভীষণ এক্সাইটেড হয়ে যায় মাছ দেখলেই। আর ওখানে একটা ওর সঙ্গী দেখতে পেয়েছিল, আরো মজা করছিল। এই উইডিওগুলো কি দাম আছে? বাহ, হাটটা কি সুন্দর বড়। দাঁড়া যাচ্ছি, এই ভিডিওটা একটু করে নিই। ছোট্ট ছোট্ট মাছ। আর এই মাছগুলো দেখুন, গোলফিশগুলো বেশ বড় বড়। এগুলো বড় অ্যাকোয়ারিয়াম থাকলেই ভালো লাগে। হ্যাঁ, এদিকে ক্রোকোডাইলটা দেখুন। আমার অ্যাকোয়ারিয়ামেও ক্রোকোডাইল আছে, কিন্তু সেটা ছোট। আর শার্ক দেখুন, সেম শার্ক আমার আছে, এটা বড় হয়ে গেছে। আর আমার অ্যাকোয়ারিয়ামে সেম শার্ক আছে, ছোট। যা ভালো পাচ্ছি একটা জমি তো ভালো দেখছি।
চলুন আবার বাড়ি গিয়ে দেখা হবে, দেখাবো কি মাছ নিলাম। বাড়ি এসে গেছি, চলুন দেখে নিয়ে যাক কি কি মাছ নিয়ে এলাম। জেব্রা নিয়েছি আর এই একটা কালারিং মলি নিয়েছি। আমার এই ছোট অ্যাকোয়ারিয়ামটায় রাখবো। তবে এইটায় অনেক মাছ হয়ে গেছে, আর বেশি করবো না, এগুলোই রাখবো, আর বেশি রাখার ইচ্ছে নেই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।